আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আমি আজকেও সকালবেলায় উঠে নূরিনকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। তো নূরিনের স্কুলের গাড়ি আসলে আমি ওকে গাড়িতে তুলে দিয়ে তারপর বাড়িতে এসে আমার বাকি কাজগুলো করছিলাম। তো এখন বাজছে 9:20। তো আর একটু পর দুপুরবেলায় তোমাদের দাদাভাই বাড়িতে আসবে খেতে। তো আমি দেরি না করে মাটির উনানেই আজকে ভাত চাপিয়ে দিয়েছি। আর শীতের সময় মাটির উনানে রান্না করতেও খুব ভালো লাগে, নিজের মনের মতো করে রান্নাও করা যায়। তো আমি আজকে রান্না করব ভাত, বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল। তো আমি বাঁধাকপিটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম। এই সবজিটা খেতে ভালো লাগে, রান্না করতেও খুব ভালো লাগে, কিন্তু এটা কাটা একটু ঝামেলা। তো আমার বেশ ভালো লাগে, আমি পারি, আমার কোনো অসুবিধে হয় না। আর এদিকে ভাতগুলো হয়ে গেছিলো, তো ভাতটার মাঠটা আমি ঝরিয়ে নিয়ে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে উনুনের ওপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি তাতে তেল দিয়ে দিচ্ছিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্যে। আর আমার তেলের উপর মাছ দিতে খুব ভয় লাগে, তো কি করব, কিছু করার নেই, রান্না তো করতে হবে। আর যেহেতু রান্না করে দেওয়ার মতো কেউ নেই, তো আমাকে নিজেকেই করতে হয় আমার নিজের সমস্ত কাজ। তো তেলটা গরম হয়ে এসছে, এবার ওর ভেতরে আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দিচ্ছিলাম। তেলটা খুব ছুটছিল, আমার হাতেও পড়ছিল, খুব ভয় করছিল, তোমরা দেখে বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমি মাছগুলো তেলের উপর ছেড়ে দিয়ে মাছের জন্য মশলা রেডি করছিলাম। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা, একটা টমেটো, কয়েকটা লাল কাঁচা লঙ্কা, কিছু গোটা জিরে। তো মশলাটা আমি মিক্সচারে রেডি করে মাছগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছিলাম। তো এখানে মাছগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নিলাম একটা বাটিতে। তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি, মিক্সচার করা মশলাটা, পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো। তো এগুলো দেওয়ার পর আমি মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে মশলাটা কষানো হয়ে যায়। তো মশলাটা লাল লাল হয়ে কষানো হয়ে গেলে আমি তাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি মাছের ঝোলের জন্য, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো তাতে দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো তারপর আমি কপিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, আগেই কেটে জল ঝরতে রেখেছিলাম, দেখেইছো। তো এই দেখো আমার মাছের ঝোল রেডি, খুব সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে কপি ভাজাটাও রেডি। যেহেতু আমরা পরিবারের মানুষ সংখ্যা খুবই কম, তো আমি খুব অল্পই রান্না করি। আর এইদিকে তো বিল্লু রানী হাজির খাওয়ার জন্য, ওকে আমি জিজ্ঞেস করছিলাম মাছ খাবি, তো দেখো কীরকম মুখ নাড়ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো।